আসলে আমাদের সমস্যাটা অনেক ছোট। আমরা যদি একটু ধৈর্য ধরে শুনি আমার মনে হয় সমাধান। সমস্যাটা হলো যার বললো যে আমরা প্রতিযোগিতায় টিকতেছি না। আসলে কিন্তু আমরা প্রতিযোগিতায় টিকা আপনি আমি প্রতিযোগিতায় টিকবো, সেটা কিন্তু আমি আমার ক্যাপাসিটি ইউজ করবো, আপনি আপনার ক্যাপাসিটি ইউজ করবো। আমরা যদি ইন্ডিয়াকে অনুসরণ করি, মাইক মুখের কাছে নেই, যদি আমরা ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমরা যেহেতু তারা আমাদের বড় কম্পিটিটর, আমার কম্পিটিটর কিন্তু চাবি যে আমি যাতে দুর্বল সেটাকে কিন্তু আমাকে প্রোটেকশন দিতে হবে। যেমন সে ভেরি সিম্পল, তাদের দেশে ইনসেন্টিভ ছিল না, তারা সুতা যদি কেউ আমরা ইম্পোর্ট করি তার কাছ থেকে, ওখানকার এক্সপোর্টাররা ডাইরেক্ট গভর্নমেন্টের কাছ থেকে 10 to 11% ইনসেন্টিভ পাচ্ছে। ইট মিনস এভরিথিং $2.50 কিলো, 25 সেন্টস 1 কেজিতে সে টাকাটা পেয়ে যাচ্ছে। Whereas আমাদের এখানে আমাদের এই প্রিভিয়াস নট এই গভর্নমেন্ট 1995 সাল থেকে ইনসেন্টিভ দেওয়া হতো এই স্পিনিং মিলগুলিকে ডেভেলপ করে দিল। তখন কি করতো, তখন যে ইনসেন্টিভ দিত 25%, এই টাকাটা থেকে তখন স্পিনিং ওয়ালারা এই টাকাটা পেত একটা অংশ, তখন তার ভালো চলছিল। এই 25% করতে করতে এখন সেটা গত সরকারের সময় জিরো করে ফেলল। যেহেতু জিরো করে ফেলছে তাহলে আমাদের সুতার দাম বেড়ে গেল, শেয়ার ইনসেন্টিভটা পাচ্ছে না। এবং সাইড বাই সাইড ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো, সে তারা তাদেরকে ইনসেন্টিভ দিয়ে দিল, ফলে তার সুতার দাম $2 বন্ধ। তাহলে এখানে কি হচ্ছে, ইনসেন্টিভ দিলে মাত্র গভর্নমেন্টের $3 বিলিয়ন যাবে না, $60 বিলিয়ন করেছে। আপনার জানতে হবে গার্মেন্টস এলসিটা পাচ্ছে কিন্তু গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইজ দ্য আলটিমেট এক্সপোর্টার অফ দিস কান্ট্রি, এবং 40 লক্ষ লোক নিয়ে ডাইরেক্ট লেবার নিয়ে কাজ করে, এবং তাদের টাকা দিয়ে তারাই কিন্তু আস্তে আস্তে কি আবার স্পিনিং গুলি করছে। তাহলে এখন যদি আপনি $60 বিলিয়ন ইম্পোর্ট এক্সপোর্ট করবেন, 60 বিলিয়নের গভর্নমেন্টের এর মধ্যে 30-40 বিলিয়ন ডলারের মতো শুধু আমাদের কটন সুতার করা হচ্ছে, যেটাতে আমাদের ইনসেন্টিভ দেওয়া হতো। এবং ইনসেন্টিভের শর্তই ছিল সুতার লোকাল হতে হবে। তাহলে এই শর্তে তো স্পিনিং গুলো হয়েছে। এখন যখন আপনি ইনসেন্টিভ দিচ্ছেন না, স্পিনিং এর তার প্রাইস প্রোডাকশন কস্ট বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, তাহলে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট সাবসিডি এখন দিচ্ছে। ফলে আমাদের এখানে সুতার দাম কম্পিটিশনে টিকতে পারছে না। তার উৎপাদন খরচ করতেছে $2.75, তাকে বিক্রি করতে $2.60। তারপরে আর একটা লাস্টে গ্যাস বাড়লো, গ্যাসের দামে ছিল 15%, মানে 50 টাকা ছিল পার সেকেন্ড, সেটা করা হয়েছে 30 টাকা 67 পয়সা, একদম ডাবল। মিনস আপনারা অনেকেই হয়তো সিবিএম এ বুঝবেন না, সংখ্যা বলে যদি আগে এই স্প্রিং বিল যেত 2 কোটি টাকা 3 কোটি টাকা, তাকে বিল দিতে 6 কোটি টাকা, কারণ 15 টাকার জিনিস সিম্পল 30 টাকা হয়েছে, তাকে যেখানে সে 3 কোটি টাকা দিত তাকে 6 কোটি টাকা। এখন আপনার বলে কিভাবে একটা লোক এই 3 কোটি টাকা এক্সট্রা, এখন আপনি ওনারকে দায়ী করবেন, ওনার না হলে দায়ী হচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ করে আমরা কোথায় চাকরি করবো। এটা ফার্স্ট থিং ইউনিট টু থিঙ্ক। ইন্ডাস্ট্রি কিন্তু যারা ওনার বন্ধ হয়েছে তারা কি বেঁচে নেয়, তারা কিন্তু আসলেই ভালো থাকে। যারা চাকরি করবো এই যে শ্রমিক কর্মচারী আমরা কোথায় যাবো।